নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি। শ্রোতাপ্রিয় এই গানটি স্মরণ করিয়ে দেয় ৯০ দশকের কথা। স্বপ্নের ঠিকানা সিনেমার এই গানে ছিলেন অমর নায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা সোনিয়া। নায়ক পরপারে পাড়ি জমিয়েছেন আর নায়িকা অভিনয় ছেড়ে ২১ বছর আগে যুক্তরাজ্যে বেঁধেছেন ঘর। সম্প্রতি ৭১ টিভি আড়াল ভেঙে সোনিয়াকে নিয়ে এলো প্রকাশ্যে। সহকর্মী আফফান মিতুলের সাথে সোনিয়া ভাগ করে নিলেন ক্যারিয়ারের উত্থান পতনের গল্প। স্বপ্নের ঠিকানা ১৯৯৫ সালে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় যার অবস্থান প্রথমেই। হার্টথ্রব নায়ক সালমান শাহর বিপরীতে অল টাইম ব্লকবাস্টার হিট এই সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পান শাবনূর ও সোনিয়া। শাবনূর লম্বা রেসে ঘোড়া হলেও কয়েক বছর পর ছিটকে পড়েন সোনিয়া। ৭১কে জানালেন ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছিলেন তিনি। চরিত্রের দিক থেকে আমাদের এমন ছিল যে ও গরিবের চরিত্রে, আমি বড়লোকের মেয়ে চরিত্রে। তো চরিত্রের ক্ষেত্রে আমাদের পোশাক আশাক গুলো একটু ডিফারেন্ট অবশ্যই হয়েছে, কিন্তু গানে আবার অবশ্যই শাবনূর ভালো পোশাক পরেছেন। কিন্তু এটা নিয়ে কোনো কমপ্লেক্স ছিল কিনা বা কোনো জেলা ছিল কিনা আমি বলতে পারবো না। আমার মধ্যে ছিল না কোনো কিছু, একটা টেকনিকের অভাব ছিল আমার, বা আমার আসলে কোনো সহযোগী সেই বুদ্ধিমত্তা দেওয়ার মতো বা আমাকে গাইড করার মতো মানুষ ছিল না। আমি বুঝতে পারতাম না যে অ্যাকচুয়ালি কোন লাইনে গেলে আমার কিভাবে করতে হবে, আমি শুধু কাজ করে গেছি এরকম। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত চাকরানী সিনেমায় কিংবদন্তি নায়িকা শাবানাকে চড় মারার দৃশ্যটি সোনিয়ার ক্যারিয়ারের মাইনাস পয়েন্ট। এই দৃশ্যের জন্য প্রথম সারির নায়িকা হিসাবে তার আসন পাকাপোক্ত করতে পারেননি, এমনটাই ৭১কে জানালেন সোনিয়া। আমি শাবানা আপাকে মোটো চড় দেই নাই, ওটা ক্যামেরা অ্যাঙ্গেলটা এমন ভাবে বসানো হয়েছে যাতে করে বোঝানো হয় যে আমি আপাকে চড় দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি ওনাকে চড় দেই নাই। এই মানে এটা করার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না, আমি চাইও নি, আমাকে জোর করে করানো হয়েছে এবং এটি আমার ক্যারিয়ারের জন্য অনেক মাইনাস পয়েন্ট হয়েছে। রাজকীয় অভিষেক হয়েছিল সোনিয়ার। নায়ক রাজ্জাকের হাত ধরে চলচ্চিত্রের নায়িকা হন ১৯৯৩ সালে। সিনেমার নাম প্রেম শক্তি। সোনিয়া প্রথম সিনেমাতেই নায়ক হিসেবে পান রাজ্জাক পুত্র বাপ্পারাজকে। ম্যাট্রিক পরীক্ষা যখন দিলাম, দেওয়ার পরই আবার অফার পেলাম রাজ্জাক আঙ্কেলের কাছ থেকে, যে ওনার একজন প্রোডাকশন ম্যানেজার এসেছেন, উনি খবর নিলেন যে আমরা নায়িকা খুঁজছি, রাজ্জাক আঙ্কেল নায়িকা খুঁজছি, আপনাকে একটু যেতে হবে ওনার বাসায়। তো ওনার বাসায় গেলাম। তারপর বাসায় আমার অডিশন হলো, আমার একটু দেখলো আমাকে ওনার সবাই, পুরো ফ্যামিলি এবং ইউনিটি মেম্বাররা সবাই পছন্দ করলেন। এভাবে কাস্ট হয়ে গেলাম সবার পছন্দে আর কি। নায়ক রিয়াজের প্রথম সিনেমা বাংলার নায়ক। সেই সিনেমায় সোনিয়া ছিলেন রিয়াজের নায়িকা। সালমান শাহ, ওমর সানি, বাপ্পারাজ, রিয়াজ, আমিন খান, অমিত হাসান তার সময়ের প্রথম সারির সব নায়কের বিপরীতে জুটিবদ্ধ হয়ে একাধিক হিট সিনেমা উপহার দিলেও সোনিয়ার অবস্থান আরও শক্ত হবার কথা থাকলেও তা হয়নি। তিনি জানালেন তার ছিটকে পড়ার কারণ ছিল কিছু ভুল সিনেমা সিলেক্ট করা। আফফান মিতুল, ৭১।